আজকে জুলাই মাসের 4 তারিখ, আমাদের 40তম দিন এই ভ্রাম্যমান বাড়িতে ভ্রমণের। আমরা যে পার্কটাতে আসছি এটার নাম দ্য ওভেন্স পার্ক। এটা একটু স্পেশালিটি আছে, দেখি আমি যাইতে পারি কিনা। যদি যাইতে পারি তখন দেখাবো। তো এটা কি বড় বড় দুইটা চাক্কা রাখছে এখানে এরা, দেখি তো এটা কি, বিষয়টা কি। দ্য ক্র্যাশিং স্টোনস from the first Chilean mill erected here during the gold rush of 1961. পরে খোঁজ নেই, দেখি এরা কি তাহলে কি করতো এটা দিয়ে। ক্র্যাশ করতো আমাদের যাতার মতো বোঝা যাচ্ছে, কিন্তু ব্যাপারটা কি জানি না। এটা আবার একটা ট্রেল, এই ট্রেলটা কোথাও আমাদেরকে নিয়ে যাবে। ওরা বারবার বলতেছে এন্টার ইউর ওন রিস্ক, ওয়াচ ফর ফলিং রক, ট্র্যাকার্স টানেল। কি ব্যাপারটা কি এন্টার ইউর ওন রিস্ক? ও এইখানে তো আবার একটা গর্ত দেখা যায়, এটা তো সাংঘাতিক বিষয়। একটু যেয়ে দেখি তো। নিচে একটা কথা শোনা যাচ্ছে মানুষের। ওরে বাবা, এ তো ভয়ানক খাড়া একটা সিঁড়ি। ওরে কাণ্ড। হ্যালো, চমৎকার একটা ইকো হয়। ওই যে ওই দিকটাতে সমুদ্র, এই দিকটাতে একটা কেভ ঢুকে গেছে। বিউটিফুল সেলিং বোট। ও ম্যান, এইটা যে কি সুন্দর একটা জায়গা। হ্যাঁ, ও রে, কেভটা ওখানে যাওয়া যেত, কেভটার মুখটা এইখানটাতে। এইটা আসলে সবচেয়ে ভালো এক্সপ্লোর করা যেত একটা বোট নিয়ে এসে পানি দিয়ে আসা, তাহলে পরে ওই দিক থেকে দেখা যেত। এটা তো যাওয়া, নিচে যাওয়ার সব ব্যবস্থা বন্ধ করে ফেলছে। খুবই চমৎকার একটা জায়গা, খুব সুন্দর। আমি না জেনে হাঁটা শুরু করছি, ট্রেলটা কত বড়। তো আমার অভিজ্ঞতা বলে যে ট্রেলের হচ্ছে যে শেষ নাই, ট্রেল একটা ব্যাপার চলতেই থাকে। তারপর যাইতে থাকবো আজকে। এই জায়গাটা আসলে খুব বেশি সুন্দর, এখান দিয়ে না দেখে যাওয়াটা ঠিক হবে না। ওই যে আমার বুদ্ধিটা কাজে লাগছে, ওরা ওই কায়াক নিয়ে বের হয়েছে, ওই দিক থেকে দেখবে। আমার সাথেও কায়াক আছে, এখন সবই তো সময়ের অভাব। এইটাকে বলতেছে ক্যানন কেভ। এরা বলে যে এখানে যখন পানি আসে তখন নাকি কামানের মতো শব্দ হয়। না, এই কায়াক ছাড়া এটা এক্সপ্লোর করা আসলে সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, আমি শব্দ পাইছি, কামানের মতোই শব্দ। দেখি আবার হয় নাকি। That's a big noise, yeah. আসলে এই আইফোনটা অনেক দূরে, শব্দটা আমরা কানে যত শুনলাম, মাইক্রোফোনটা ততখানি রেকর্ড করতে পারেনি। এটা সমুদ্রের বুকে ঝুলানো একটা বারান্দা, তার উপর একটা মই। এই যে এরা কায়াক করতে করতে এসে পড়ছে। কত আনন্দ এদের জীবনে, আর আমরা শুধু সময় নাই। আমরা এই ছোট্ট শহরটাতে আজকে থাকবো। এটার নাম উইন্ডসর। ইংল্যান্ডের রাজারাও থাকে উইন্ডসর, ওদের অরিজিনাল বাড়িও উইন্ডসর ক্যাসেল। আমি উইন্ডসর ওন্টারিওতে থাকছি, তখন আমি এই উইন্ডসর নোভা স্কোশিয়ার নাম শুনছি। একবার আমেরিকার থেকে কানাডায় ঢুকতে নিয়ে ক্যানাডিয়ান ইমিগ্রেশন আমাকে বলছে যে কোথায় থাকো, আমি বলছি উইন্ডসর। ও বলে
যে উইন্ডসর, অন্টারিও আর নোভা স্কটিয়া, সেই থেকে আমি এই শহরটাকে চিনি। খুবই ছোট্ট একটা টাউন, শহরের মধ্যে দিয়ে একটা হাঁটি। এইটা একটা আর্টের দোকান, চমৎকার চমৎকার সব আর্ট, ভেরি নাইস। বাহ, খুবই ছোট্ট একটা শহর। এই অল্পক্ষণ হাঁটছি, ব্যাস ওদের ডাউন টাউনের কাজ শেষ। আমাদের আজকে সারাদিনের ড্রাইভের কাট পিস, দ্রুত গতিতে। এদের হচ্ছে যে বেশিরভাগ আমরা যে আজকে রুটটা নিছি, এই রুটটা হচ্ছে নোভা স্কটিয়ার ইস্ট সাইডের একটা লুপ। এ সবগুলি গ্রামের ভেতর দিয়েই মোটামুটি সমুদ্রের কোনো না কোনো অংশ ঢুকে পড়ছে, আর সবগুলি গ্রামই হচ্ছে যে চমৎকার। আমার সত্যিকারের অনুভূতি হচ্ছে এইরকম একটা জায়গায় থেকে গেলে হয় না। আমাদের আরেকটা জিনিস একটু দেখায় নেই, এই যে আজকে আমরা যেখানে ক্যাম্প করছি, এই পার্টটা আমরা ক্যাম্প করার পরে এক্সটেনশন বলে ওরা, এটা একটু বের হয়ে আসে। আর আজকের এই ক্যাম্প গ্রাউন্ডের সবচেয়ে বড় চমৎকার দৃশ্য হচ্ছে যে এখানে শুধু আমরাই, আর এই যে সূর্যাস্ত।